إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মুসল্লিনে কেরাম সামনে উপবিষ্ট দ্বীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালে উপস্থিত সম্মানিতা মা এবং বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ পর্যন্ত আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে এখন সুস্থ রেখেছেন ওই মহান মালিকের দরবারে এই সুস্থতার নিয়ামত শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমৃত হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ হাবিব বলতেছেন হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরাতুল মুলক তিলাওয়াত না করে যতক্ষণ পর্যন্ত না করতেন ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন না অতএব সূরাতুল মুলকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে আপনাদের সম্মুখে আজকে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত সূরা থেকে আপনাদের সম্মুখে সূরাতুল জিলজাল নিয়ে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে তৌফিক দান করেন সূরাতুল জিলজালের উপরে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস আছে। নবী আরবি সাল্লাল্লাহু
হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। হাদিসের তরজমা আমি আবার বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। হাদিসের সারমর্ম, সার কথা, মূল আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুমিন এবং প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য তা পছন্দ করবেন না। হাদিসের তরজমা বুঝে থাকলে বলুন, এখানে বলা হয়েছে কোন কথা? আমি যা পছন্দ করি তা অপর ভাইয়ের জন্য পছন্দ করা জরুরি কি জরুরি না? অবশ্যই জরুরি। তাহলে আসুন আমরা সূরাতুল জিলজাল থেকে আলোচনা করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আপনাদের সম্মুখে তরজমা করে শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদের জানাই সবচেয়ে বড় পাপ কি? সাহাবাদেরকে বলতেছেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, তারা বলল, হ্যাঁ হে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরীক করা এবং পিতামাতার অবাধ্যতা করা, অবাধ্য হওয়া। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় পাপ, সবচেয়ে বড় পাপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা জিনিস। এক হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে কাজসমূহ আছে, যে কাজসমূহ করলে শিরিক হয়ে যায়, ছোট হোক কিংবা বড়, যে কাজের মাধ্যমে শিরিক হয়ে যায় ওই শিরিক কাজকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, সবচেয়ে বড় পাপ। আর কি অপছন্দ করেন? পিতামাতার সাথে অবাধ্য করা। তাহলে দেখেন আমাদের এই সমাজে এই দুইটা জিনিসের আমল, পিতামাতার অবাধ্য হওয়া এবং আল্লাহর সাথে শিরিক করা, এই দুইটা আমল খাসলত আমাদের মুসলমানদের ভিতরে কম নাকি বেশি? আরো জোরে বলেন, কম নাকি বেশি? অবশ্যই বেশি। কিভাবে বেশি? শিরিক বুঝি না, শিরিকে নিয়ে আলোচনা করব না। সাপোজ উদাহরণ দিচ্ছি, আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। যেই সন্তান কিন্ডারগার্টেনে পড়তেছে, কেজি স্কুলে পড়তেছে, কিংবা সকাল হওয়ার আগে, সূর্য ওঠার আগে সেই কিন্ডারগার্টেনে দৌড় দিচ্ছে, ওই সন্তানদের ভবিষ্যৎ তালাশ করে দেখেন। ওই সন্তানদেরকে দিন থেকে দূরে সরানোর কারণে পিতামাতা আজ লাঞ্ছিত আর অবহেলিত। উচিত ছিল সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া। কেন বারবার মসজিদের মাইকে, ওয়াজের প্যান্ডেলে উলামায়ে কেরাম বলেন, আপনার সন্তানদের থেকে কমপক্ষে একজনকে হলেও দ্বীনের শিক্ষা দান করেন। সবাইকে না দিলেও কমপক্ষে একজনকে দেন। হয়তো ভাই একজনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি থেকে দামি বানিয়ে দিবেন। একজন কোরআনে হাফেজের কত মর্যাদা! সে যখন কোরআনের হাফেজ হয়ে ওই কোরআনের উপরে প্রকৃত আমল করে মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত হুকুমকে, যে কাজগুলো আদেশ করেছেন এগুলো পালন করা, যেগুলো নিষেধ করেছেন এগুলো বর্জন করা, যখন তার আমলিয়াতে ঘটে যাবে, মৃত্যুবরণ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে একা পাঠাবেন না, বরং সাথে বলবেন, যাও তোমার সুপারিশ করার জন্য তুমি কয়জন নিয়ে যাবে, সাথে করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাফিজুল কোরআনের মর্যাদা। সে যদি পরিপূর্ণ আমল করে যেতে পারে, শুধু হাফিজুল কোরআন হিফজ করার নাম নয়, সে আমল করতে হবে। এখন সামনে আগাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার উপরে মক্কা একটি সূরা নাযিল হয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরার নাম কি ভাই? জিলজাল। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৮টি। কয়টি? ৮টি। আমি হয়তো এই আয়াতগুলো থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে আজকে আলোচনা শেষ করব। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকুনি দেওয়া, কাঁপুনি দেওয়া, জালজালা সৃষ্টি করা, কম্পন তৈরি করা, সহজ ভাষায় ভূমিকম্প হওয়া। এখন বলবেন হুজুর কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, আজকে মানে এই নিয়ে আলোচনা করতেছেন। না, আমি এই ভূমিকম্পের কথা আলোচনা করব না। আমি আলোচনা করব ওই ভূমিকম্পের কথা যে ভূমিকম্পের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যার আয়াত সংখ্যা ৮টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন মক্কায়, এবং কিছু কিছু উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা মদিনায় নাযিল হয়েছে। বেশিরভাগ উলামায়ে কেরামের মত হচ্ছে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুর অংশে বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার ভয়ঙ্কর কম্পনের মধ্যে কম্পিত হবে। পৃথিবী যখন এমন কম্পন সৃষ্টি করবে, তার কম্পনের চোটে সামনে আসতেছে কথাগুলো, তার গর্ভধারিণী মা পর্যন্ত প্রসব করে দেবে, এমন ঝাঁকুনি হবে। আমাদের সামান্য ঝাঁকুনি কয়েকদিন আগে এবং তার 2 দিন পরে না 1 দিন পরে আরেকটা ঝাঁকুনি হয়ে গেছে। স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন যে একজন ভাই তার বিবিকে, মানে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পর ভয়ে মানুষ যখন বিল্ডিং ছেড়ে জমিনের মধ্যে এসে দাঁড়ায়, সেই মুহূর্তে গর্ভবতী একজন মহিলা সেই উপরের মধ্যে 5 থেকে 7 তলার মধ্যে অবস্থান করতেছেন, তার ঘরের মধ্যে কামরার মধ্যে তাকায় দেখে হুট করে তার স্বামী আসছে। স্বামী আসার পরে তার স্বামীর দিকে তাকায় আছে, স্বামী তাকে নিচে নামিয়ে যাবে। মহব্বত কি জিনিস, এশক কি জিনিস স্বামী এবং স্ত্রীর প্রতি। আবার দেখা যায় একই দিনে ভূমিকম্প যখন হয়, সন্তানকে নিয়ে বাজার করতে গিয়েছে, শপের মধ্যে ফ্যামিলি শপ মহলের মধ্যে গিয়েছে, ভূমিকম্প হওয়ার কারণে বাবা সন্তানকে বলে দৌড় দিয়েছে। দেখছেন কি দেখেন নাই? অনেকে হয়তো দেখছেন কি দেখেন। দেখেন, ভূমিকম্প একটাই হয়েছে, মাত্রা অতিরিক্ত হোক বা কম হোক, একটার মাধ্যমে পেলেন যে এমন স্বামী এমন স্ত্রী পেয়েছে, এমন স্ত্রী এমন স্বামী পেয়েছে, তার স্ত্রীর কথা চিন্তা করে দৌড় না দিয়ে সে উপরের দিকে দৌড় দিয়েছে আমার স্ত্রীর কি হালত অবস্থা দেখার জন্য, দুনিয়ার মহব্বত। আর আরেক জায়গায় দেখা গেল সন্তানকে নিয়ে বাজার করতে গিয়েছে, যখন কম্পন সৃষ্টি হয়ে গেছে, দুনিয়ার কথা সে ভুলে গিয়ে দৌড় দেওয়া শুরু করেছে, সন্তানকে সে ভুলে গিয়েছে। অতএব এখান থেকে 2টি জিনিস বোঝা যায়। এক হচ্ছে স্বামী স্ত্রীর মহব্বত কত গভীর হলে একজন স্বামী তার স্ত্রীর কথা চিন্তা করে আগে উপরের দিকে দৌড় দিতে পারে। আর মানুষের ভিতরে গুনার কারণে কতটুকু গুনাহ করলে তার মনের মধ্যে ভূমিকম্প আসার পরে এত স্নেহের সন্তান, যে সন্তানকে রেখে বাবা এক মুঠো ভাত খায় না, যে সন্তানকে রেখে বাবা ভালো জামা কাপড় পরে না, যে সন্তানকে রেখে বাবা মুচকি হাসি পর্যন্ত সবার সামনে নিতে পারে না, একমাত্র সেই কলিজার টুকরা সন্তানকে ফেলে দিয়ে দৌড় দেয়, এটা হচ্ছে জালজালা, ভূমিকম্প। আল্লাহর ভূমিকম্পটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কম্পন নিয়ে অনেক আলোচনা করেছেন। আমি তাফসীর মুফাসসিরিনে কেরামের তাফসীর আপনাদেরকে বলতেছি। কিয়ামতের দিন পৃথিবী অতিমাত্রায় কম্পিত হবে। এটি আমাদের মনে করায় যে পৃথিবীতে যা কিছু ঘটে তা লুকানো নয়। জালজালা দ্বারা ঝুলানো বোঝানো হয়েছে ভয়ঙ্কর এবং চরম কম্পন। এমন কম্পন বৈজ্ঞানিকরা যখন কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে বলেছেন যে পৃথিবীর নিচে নাকি বরফের মতন 2টা বাটি আছে, এই বাটিটা লড়াচড়া করলে পৃথিবী কম্পন হয়। আজব বৈজ্ঞানিকের পরামর্শ, বৈজ্ঞানিকের তথ্য অনেক সময় কি হয় ভাই, ভুল হয়। বৈজ্ঞানিকরা যা বলে, ওই যে বলছিলাম একবার আপনাকে বলছিলাম মনে হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন দুধের মধ্যে কি বসে যায়, মাছি বসে যায়, হয়তো এটাকে চুবায়া দাও, আর যদি না চুবায়া দাও কিংবা তার দানা ভিজায়া দেয় ওইটা খেয়ে নাও, আর যদি দানা না ভিজাতে কি ফেলে দাও, ফেলে দাও। বৈজ্ঞানিকরা সেই 1400 বছর পরে এসে আবিষ্কার করে যে এই যে তার পায়ের মধ্যে যে পয়জন বা বিষটা আছে, এই বিষের কারণে কোনো প্রতিক্রিয়াশীল ওষুধ, মানে এটার কোনো ভালো কোনো ওষুধ নেই, এটার যে পয়জনের বিষটার কোনো প্রতিক্রিয়া ওষুধ নেই।
সাইড ইফেক্ট কোনো ওষুধ নেই। তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৈজ্ঞানিকের পরীক্ষা করে দেখেছে যে ওই ডানার মধ্যেই ওটা শিফা লুকানো আছে। রাসূল আলাইহিস সাল্লাম কত গুণের অধিকারী হলে, কতটুকু শিক্ষা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি দান করেছেন, কোরআনুল কারীম। এই কোরআন যে আঁকড়ে ধরতে পারবে, জীবন বিধান বানিয়ে নিতে পারবে, সেই একমাত্র বড় থেকে বড় হয়ে যাবে, সম্মানিত থেকে সম্মানিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 85 নম্বর আয়াতে বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তুমি কি তোমরা কিতাবের কিছু অংশ ঈমান আনবে আর কিছু অংশ অস্বীকার করবে। বলা হচ্ছে যে তুমি এই কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর কিছু অস্বীকার করবে, এটা হবে? তোমাদের মধ্যে যারা এমন করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া কিছুই নয়। আল্লাহ বলেছেন যে এই কিতাবকে, এটা তাওরাতের কথা বলা হয়েছে, ইহুদিদের কথা, কোরআন নাযিল করার মাধ্যম, মানে কারণ হচ্ছে এটা আমাদের যুগে এখানে উপদেশ আছে, আমাদের জন্য উপদেশ। ওদেরকে যেমন বলা হয়েছে তোমরা কিছু মানবে এবং কিছু মানবে না, এরকম মনে করতেছো। যারা এরকম মনে করো এবং করো এই কাজ, এর উপর আমল করো, তারা মনে রেখো দুনিয়ার মধ্যে তোমাদের লাঞ্ছিত হতে হবে, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে ফেরত পাঠানো হবে। দুনিয়ার লাঞ্ছনাও আছে, কিয়ামতের দিন হিসাবের ময়দানেও এই লাঞ্ছনার শিকার হতে হবে আপনাদেরকে। তো এই দেখেন, আপনি যখন কোরআনের কিছু অংশ মানবেন, রমজান মাসে সিয়াম পালন সবাই করি। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, 93% মুসলমান থাকে, 90% মুসলমান রমজান মাসে সিয়াম পালন করে, কিন্তু 90% মুসলমান রমজান মাসে সাহারি শেষ করার পর ফজরের নামাজ আদায় করে না। সত্য না মিথ্যা? সত্য। কম না বেশি? বেশি। আমল করে। এরপরে দেখবেন প্রথম দিকে তারাবির নামাজের মধ্যে ভরপুর মসজিদে থাকে মুসল্লি। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। আর পাওয়া যায় কয় তারিখে বলেন তো দেখি? 27 রমজানে। হ্যাঁ, সবে কদর বলে এটা না? বেজুর রাত খুঁজে 27 রমজানে যায়, এটা নাকি সবে কদরের রাত। আহা, পুরা বাবা। যাক, ওদিকে যাচ্ছি না, আলোচনার মূল বিষয়ে আসতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার সমস্ত বোঝা বের করবে। কিয়ামতের যখন ঝাঁকুনি হবে, পৃথিবী যখন কম্পিত হবে, জালজালা সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর ভিতর থেকে যা কিছু আছে, স্বর্ণ, রূপা, মাণিক্য, হীরা, জহরত, যা কিছু আছে, এবং যে মৃত লাশটাকে দাফন করে দিয়েছিলেন তিনিও পর্যন্ত দাঁড়িয়ে যাবেন এবং তাকেও ভূগর্ভ থেকে বের করা হবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। যারা মনে করে এই মৃত্যুই শেষ মৃত্যু, এতে কি হবে না হবে, আহা, আপনি অপেক্ষায় থাকেন, আসতেছে। এই কম্পন শুধু কম্পন নয়, এই দিন নয়, আরো দিন আছে। এই কম্পন নয় যেই কম্পনে আপনি বাড়ি থেকে বের হয়ে যান, যেই কম্পনে আপনি আপনার সন্তানকে কোলে জড়ায় ধরেন, যেই কম্পনে আপনার সন্তান থেকে আপনি দূরে পালিয়ে যান, ওটা এমন একটা কম্পন যেই কম্পনের কারণে তার স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, গর্ভবতী স্ত্রী তার সন্তান প্রসব করে দেবে। এটা এমন একটা কম্পন সৃষ্টি হবে। এরপরে আয়াতে বলতেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এ কি হয়েছে, কি হলো, এই জমিনের কি হয়ে গেল? মানুষ প্রশ্ন করবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। তারপরে হায় পুরা কপাল, আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না, আমরা বুঝেও বুঝি না। ওই যে একটা আয়াত বারবার আমার কলিজার মধ্যে লাগে এবং মনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যার অন্তর আছে বুঝেও বুঝে না। আরে তুমি তো, এরপরে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা আল আনআম বাল হুম আযাল। তুমি শুকর কুকুরের মতন, তার থেকেও নিকৃষ্ট, যে তোমার মাইকের মধ্যে, তোমার মহল্লার মধ্যে সালাতের আহ্বান করা হচ্ছে,
তোমাকে জাহান্নামের ভয় দেখানো হচ্ছে, সেই কিয়ামতের বিভীষিকাময়ের ঘটনা তোমাকে শোনানো হচ্ছে, এই কম্পনের কথা তোমাকে বলা হচ্ছে। হাই, তোমার কি একটু মনে পড়ে না আমি যাই এশারের সালাতটা আদায় করে আসি, আমি কত তো সালাত কাজা করে ফেলেছি। আমি তো আপনাকে আমার দলের দিকে ডাকতেছি না, আমি ডাকতেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের দিকে। আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো পক্ষ ধরি না, একমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজের উপরে আছি, যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তাদের যে প্রতিনিধি দল আছে এদেরকে আনুগত্য করো। তাদেরকে মানতে গিয়ে যদি বিভ্রান্তি শিকার হও কিংবা বুঝতে ভুল বুঝো, তাহলে আবার ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। আমি সেই দিকে আপনাকে আহ্বান করছি, আমি আপনাকে বলছি না আমার দিকে ফিরে আসেন। আমি বলতেছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন, আপনার ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এ কি হয়েছে, আজকে পৃথিবী কেন এত কম্পন দিচ্ছে, পৃথিবী কেন নড়াচড়া করছে, থাম থাম। কিন্তু সেই দিন আর থামার নয়, কারণ মহান রব ঘোষণা দিয়েছেন পৃথিবী এখন তোমার, কাজ তুমি করে যাও। প্রতিটা কাজ তার সৃষ্টিজীব প্রতিটা মুহূর্তে করে, শুধু মানুষ নামক এক জীব যে আল্লাহর হুকুমকে মানার পরেও, জানার পরেও, বুঝার পরেও প্রকৃতপক্ষে মানে না, এটা হচ্ছে ইনসান এবং জিন। প্রতিটা মাখলুক আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম প্রতিটা সময় মানে, শুধু মানতে নারাজ হচ্ছে জিন এবং ইনসান। হায় পুরা বাবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তখন পৃথিবী তার সমস্ত খবর বলবে, পৃথিবী কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে পৃথিবী আজকে কথা বলো, যেই জমিনের উপর দাঁড়িয়ে, তোমার বুকের উপরে দাঁড়িয়ে মানুষ গুনাহ করত, গান বাদ্য বাজাইত, জিনা করত, ব্যভিচার করত, যেই জমিনের মধ্যে বসে মানুষ সুদ খাইতো আর ঘুষ দিত, নিচের দিক দিয়ে আদান প্রদান আর লেনদেন করত, যেই মানুষগুলো দুনিয়ার বুকের মধ্যে অবস্থান করে নিজের জোর খাটাইতো, আজকে তুমি কথা বলো, তোমাকে জবান দিয়ে দিলাম, কথা বলার শক্তি দিয়ে দিলাম। তখন জমিন যখন কথা বলবে মালিক, ওই যে দৌড় দেয়, ওই যে সুদখোর, ওই যে ঘুষখোর, ওই যে গান বাদ্য বাজনেওয়ালা, ওই যে জিনাকারী, ওই যে ব্যভিচারী, ওরে ধাপড়াও করেন। আল্লাহ যখন ওই কথাটা জমিন মুখ খুলে বলবে, মানুষ কোথায় যাবে? হায় আফসোস, আপনি না বলি আসলেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, ক্বালু বালা, হ্যাঁ একমাত্র আপনার ইবাদত করব। কোথায় আজকে সেই জবান? আল্লাহর হাবিব বলতেছেন দুইটা জিনিসের ওয়াদা যে ব্যক্তি করতে পারবে হেফাজতের, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কোন দুইটা জিনিস? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ভাই। কোন দুইটা জিনিস? এক হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, এটার মধ্যে কি আছে? লিসান। কি আছে? লিসান। লিসান মানে কি? জিহ্বা। লিসান মানে কি? জিহ্বা। এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এই জিহ্বাটার হেফাজত করতে পারবে, এবং দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত যে ব্যক্তি করতে পারবে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আহ কি মধুর কথা। আজকে এই জিহ্বাকে হেফাজত করতে পারি না, হাই মিথ্যা কথা, আয় অহেতুক কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জিলজাল ৫ নম্বর আয়াতে বলতেছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, মানুষ বিভক্তভাবে বের হবে যেন তাদের কাজগুলো প্রদর্শিত হয়। ওই সময় খারাপ মানুষগুলো খারাপ দলের দিকে দৌড়াইতে থাকবে, আর ভালো মানুষগুলো ভালো দলের দিকে দৌড়াইতে থাকবে। কেন? কারণ হচ্ছে তাদের কাজগুলো প্রদর্শিত হবে, তারা কি করেছিল, জমিনের মুখ খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি পর্দার আড়ালে বসে অন্যের গীবত করেছেন, ওই হুজুর আর কি বুঝে, আমরা তার থেকে ভালো বুঝি, আমার যখন শক্তি আসবে ওই হুজুরের ঠ্যাং ঠুং ভেঙে দেব, সাবধান। আপনি যেই জমিনে দাঁড়িয়ে কথা বলতেছেন, জমিন শুনতেছে, জমিন প্রকৃত সময় মুহূর্তে মুহূর্তে বলতেছে মালিক একবার হুকুম দাও, ওই গুনাহগারকে আমি তলিয়ে দেই, কিন্তু জমিন ধ্বংস করতেছেন একটা কারণ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ও আল্লাহ
যেভাবে তুমি লূতের কওমকে ধ্বংস করে দিয়েছিলে, নূহ আলাইহিস সালামের কওমকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলে, সাবধান আমার এই উম্মতকে তুমি এভাবে ধ্বংস করে দিও না গো মালিক, এদেরকে তওবার সুযোগ দাও। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা আপনার জন্য খুলে দিয়েছেন। তওবা করার জন্য গালে হাত দিতে হয় না, তওবা করার জন্য হাত উঠাইতে হয় না, তওবা করার জন্য অন্তর আত্মার সাথে কথা বলতে হয়। যাও, আজকের থেকে আমি এই সুদের গুনাহ, আজকের থেকে আমি ঘুষের গুনাহ, আজকের থেকে আমি জিনার গুনাহ, আজকের থেকে আমি মানুষের গীবত করা, আজকের থেকে আমার পাওয়ারফুল শক্তিশালীত্ব দেখানো, আজকের থেকে সব বাদ দিয়ে দিলাম। আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আর কোনোদিন এসব গুনাহ করব না। এটার নাম হচ্ছে তওবা, এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এরকম দেখিয়েছিলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এখানে হচ্ছে আল্লাহর ভয়, এখানে হচ্ছে তাকওয়া। আপনি মানুষকে যতই দেখান, আজকে থেকে ভালো হয়ে গেলাম, জুয়ার আড্ডায় বসে টাকা শেষ, সব শেষ হয়ে গেছে, জুয়ার আড্ডায় বসে টাকা সব শেষ, এখন কয় না জীবনে খেলবই না, খেলাবা। 2 দিন পরে যখন ওই ছাগলের কাছে আবার টাকা আসে, আবার যায় সেই জুয়ার আড্ডার মধ্যে। যায় কি যায় না? কম না বেশি? সত্য না মিথ্যা? ওই মদখোর, ওই গাঁজাখোর, ওই নেশাখোর ও তওবা করে বারবার আবার ফিরে যায়। মালিক এত বড় রহমান, বারবার তওবা করার পরে মালিক ডাক দেয়, বান্দা তো ভুল করছস, চলে আমার কাছে ফিরে আয়, তওবা কর, আমি মাফ করে দেব। তুই ভুলে যা, আমিও তোর গুনাহ ভুলে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ ভুলে যাবেন আপনার গুনাহ, আপনি ভুলে যান, খাস নিয়তে তওবা করেন। এরপরে বলতেছেন কি আল্লাহ রাব্বুল আলামিন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ওই যে দলে বিভক্ত হবে, যে ব্যক্তি সামান্য সৎ কাজও করবে তা দেখবে, তা দেখবে। জমিন বলবে মালিক অনেককার বান্দা, ও হচ্ছে নেককার বান্দা, এবং সেই বান্দা তার আমলনামা দেখবে, জানবে এবং শুনবে। সেই ব্যক্তির ভাগ্য কি হবে, তখন তার আনন্দে উৎফুল্লিত হবে। আমার আমলনামা নেক আমলনামা, ভালো আমলনামা, উত্তম আমলনামা। তখন তার হাসি মুখটা কেমন হবে রে ভাই? কিভাবে হবে? সাপোজ উদাহরণ দিচ্ছি, একটা ব্যক্তির 10 বছর 15 বছর থেকে সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না। 10-15 বছর পরে যখন আল্লাহর কাছে চাইতে এবং ভালোভাবে ট্রিটমেন্ট নিতে যখন ভালো স্থানে পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন একটা সন্তান চলে আসলো, ওই ব্যক্তি যে এরকম খুশি হয়, তার থেকে 1000 গুণ বেশি খুশি হবে সেই দিন, যেই দিন মানুষ তার আমলনামা ডান হাতে পাবে। কোন হাতে পাবে? ডান হাতে পাবে, এবং দেখতে পাবে আমার সৎ কর্মগুলো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য খারাপ কাজও করবে তা দেখবে, ছোট থেকে ছোট গুনাহ করেছে, তার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, তাও কি হবে ভাই? কি হবে? এমনি দেওয়া হবে না, কিভাবে দেওয়া হবে? হাতকে পিছন দিকে নিয়ে তার বুক দিয়ে বের করে বলা হবে, নাও এখন তোমার আমলনামা তুমি পড়ো। উল্টা করে সামনের দিকে নিয়ে পিছন দিকে বের করে, নাও এখন পড়ো তোমার আমলনামা তুমি কি করেছিলে। মুসলমান, জন্মসূত্রে মুসলমানিত্ব পাইলেন, আপনার মতো কত ভাই আর কত বোন আছে ইসলামে আসতে চায়। এমনও দেখেছি, আমার আব্বাজানের কাছে এসে বলতো, আপনাদের সবকিছুই ভালো লাগে, আসতে পারে শুধু বংশের কারণে, কারণ বংশে অনেক কথা বলবে, ত্যায্যপুত্র করে দেবে, আর না হয় একেবারে হত্যা করে ফেলবে। ধর্মের কিছু রীতিনীতি আছে অন্যান্য ধর্মের, যে যদি সে ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করে ফেলো, কিন্তু আমাদের ধর্মে এরকম নাই, কখনোই নাই। তবে আমাদের ধর্মের মধ্যে রাসূলকে নিয়ে, মালিককে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তার কোনো ছাড় দেওয়া হয় না। কিছুদিন আগে একজন বলেছিল, উনি গান গাইতেছে আর বলতেছে আল্লাহর কথা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কথা কোনো আগামাতা নাই। ও এরকম বলে না, কিন্তু আরো খারাপ ভাবে বলেছিল, আল্লাহর কথা কোনো আগামাতা নাই। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন নূর, প্রথম সৃষ্টি করেছেন মাটি, প্রথম সৃষ্টি করেছেন এশ, এইসব কথা বলে এরপরে বলতেছে আল্লাহর কথার কোনো আগামাতা নাই। আবার তাকে যখন মানুষ শাস্তি দেওয়ার জন্য, উপযুক্ত পানিশমেন্ট দেওয়ার জন্য গিয়েছিল, তখন আমাদের কিছু দরদি ভাই ওনাকে শেল্টার দিয়ে হাজতখানায় বন্দী করেছেন। এটা আল্লাহর হুকুম নয়, বরং হুকুম হচ্ছে আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি দণ্ড ভাই? মৃত্যুদণ্ড। সাবধান, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আপনি গায়ক হয়ে গেলেন, আপনি আবার দ্বীন প্রচার করেন, কোরআনের আয়াত পড়ে গান গায়, এরপরে বলে এটা নাকি আছে কোরআনে, আবার বলে আল্লাহর কথা কোনো আগামাতা নাই। বুকার দিতে ববুস, তুই বুঝোসই না কথা।
তুই কথাই বুঝোস না, এই কারণে তোর মাথায় ঢুকে না। গোবর বলা তোর মাথায় ঢুকবো কি হবে? এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জমিন এসে বাস করতেছে। এরকম ভুল যারা করে বা অন্তরের মাধ্যমে ভুল করে, আল্লাহ রাব্বুল তাদেরকে বারবার সুযোগ দেয়, সুযোগ কাজে লাগায় না। এরপরে দেখেন সামান্য খারাপ থেকে খারাপ কাজও সে দেখবে। সংক্ষিপ্ত আকারে এটা যদি বলতে চাই, কিয়ামত কিভাবে হবে, জালজালা কিভাবে হবে, কম্পন সৃষ্টি হবে, এমন কম্পন যেই কম্পনের কারণে গর্ভবতী মা তার গর্ভের সন্তান প্রসব করে দেবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, এবং দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার যা কিছু আছে, পাহাড় পর্বত যা কিছু আছে সব হচ্ছে তুলার মতো উঠতে থাকবে, জমিন কথা বলতে থাকবে, জমিনের জবান খুলে যাবে। আপনি যেই জমিনে দাঁড়িয়ে অন্যায় করেছিলেন, জমিন উচ্চারণ করে বলবে, ওই যে যায় গুনাহগার, আল্লাহ ও আমার বুকের উপরে দাঁড়িয়ে এই গুনাহগুলো করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, সকলে বলে আমিন। যে গুনাহগুলো আমরা করেছি জমিনের উপর দাঁড়িয়ে, জমিন ভুলে যাক, আমরা ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন হিসাবের ময়দানে বলে গিয়ে আমাদেরকে ক্ষমা করে দিন, আলহামদুলিল্লাহ বলেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের নিকট আহ্বান। আমি খুতবার শুরুতে সূরাতুল মুলক তিলাওয়াত করেছিলাম, যে আমলটা আপনাদের কিছু সময় আগেও দিয়েছিলাম, অনেকে হয়তো পড়ে না বা অনেকে ছুটে যায়, এই কারণে আজকে তিলাওয়াতটা করেছিলাম। কমপক্ষে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় হলে হয় নিজে তিলাওয়াত করবেন, পরিবারের কাউকে বলবেন, তাও যদি না পারেন কমপক্ষে তিলাওয়াতটা নিজে কান দিয়ে শুনবেন, এতটুকুর মধ্যেও ফায়দা আসবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো কিয়ামতের ওই সময়ের জন্য অপেক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সময় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত আমল দান করেন, সকলে বলে আমিন। বিশেষ করে যে হাদিসটা বলেছিলাম পিতামাতার অবাধ্য হওয়া, এটা অনেক বড় পাপ। আপনার সাথে আপনার পিতার কথা, আমলে, আকীদায়, চলাফেরায় মিলতেছে না, দূরে থাকেন। বাবার সাথে কখনো অন্যায় করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, মা যদি বেদিনও হয় তার খেদমত ছাড়া যাবে না। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। মা যদি বেদিন হয়, আর আজকে আমাদের সমাজে বাবা যদি একটা অন্যায় করে ফেলে, ছেলে তার বাবাকে একবার ছেড়ে দেয় না, বাবাকে ছেড়ে ছাড়া যাবে না। বাবা এমন একটা শব্দ, এভাবে তার পিতামাতা কাউকে ছাড়া যাবে না, মাকেও ছাড়া যাবে না। বাবা যেই পথেই চলুক, বাবা বাবাই, মা মাই। আমরা এটা শিক্ষা দেব ইনশাআল্লাহ সবাইকে, এবং সালাতের দাওয়াত দেব। আমার এখানে না আসেন ভাই, কোনো আফসোস নাই, আপনি যেখানে থাকেন সেখানে অবস্থান করে আপনার সালাতটা সঠিক সময় আদায় করে নেন। এবং কোনো ভাই কোনো ভাইয়ের বিপক্ষে চলবো না, কোনো ভাই কোনো ভাইয়ের দুষ্কৃতি ধরবো না, কোনো ভাই কখনো দুশ্মন হতে যাব না। কারণ আমরা দুনিয়া আসছি, একদিন চলে যাব, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা থাকবো না, দুনিয়া থাকবে। এর জন্য যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে এই কথাগুলোর ভালো কাজগুলো প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং খারাপ দিকগুলো আমাদের থেকে বর্জন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যে ভুল ত্রুটিগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।